বন্ধুরা, তোমরা কে কে দই বড়া খেতে পছন্দ করে? আমাদের বাড়িতে খুব সবাই পছন্দ করে। তো আমি আবারও বানিয়ে ফেলাম। এর আগে একদিন বানিয়েছি, আবার আজকে বানালাম। এটা আমার শনিবারের মেনু, আগের সপ্তাহ। তো এখানে বিউলি কালারের ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তা ভালো করে ঝেড়ে নিলাম, জল ঝরিয়ে দিয়ে বিউলি কালারের ডালের মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা, লবণ আর আদা বাটা, মানে আদা কুচানো। এবার পুরো ভালো করে মিক্সি দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে আমি গামলার মধ্যে দিয়ে আমি লবণ দিয়ে পুরো ওটাকে ভালো ফাটিয়ে নেব। ফাটানোটার উপর নির্ভর করে বড়াটা কিরম ফুলবে। এখানে আমি দুপুরের ভাত বসিয়ে দিলাম আমাদের। তো আমি পুরো ফাটানোর পরে দেখলাম বাটির মধ্যে যখন ভেসে উঠবে তখন জানবো আমার পারফেক্ট হয়েছে মাখাটা। তো যাই হোক, ফাটানোটা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একে একে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে এবং কিছুটা হচ্ছে, বাকি রয়েছে, সবটা হয়নি। বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ আর চিনি দিয়ে হালকা কুসুম গরম জলে আমি এটা ভিজিয়ে নেব, বড়াটা পুরো ভিজিয়ে নেব। হ্যাঁ, তো আমার সামান্য 4 থেকে 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছি, তারপরে জল ছেঁকে তুলে নেব। এবার তেঁতুলের চাটনির পালা। তো তেঁতুলটা আমি মোটামুটি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তেঁতুলটা ভালো করে চটকে, হ্যাঁ খাবা, তারপরে তেঁতুলটা ভালো করে চটকে নিলে এবার আমি চাটনিটা করে নেবো। সিম্পল নুন চিনি দিয়ে তেঁতুলের চাটনিটা করে নেবো, কোনো তেল ছাড়া। ভালো করে ফুটিয়ে নেব। হ্যাঁ বাবা, হ্যাঁ খাবা। তারপরে হয়ে গেছে, এদিকে বড়া রেডি। তারপরে এবার দইটা পুরো ফাটিয়ে নেব। টক দই এখানে আছে এবং একে একে সাজিয়ে নেব বড়াগুলোকে। ভালো করে বড়াগুলোকে সাজিয়ে নেওয়ার পর টক দই দিয়ে দিলাম। এরপরে তেঁতুলের চাটনি দেব, তারপরে ঝুরি ভাজা দেব। তারপরে হয়ে গেল রেডি আমার দই বড়া। তো বন্ধুরা, তোমরা কে ভালোবাসো কে কে, তো কমেন্টে জানাও। আমাদের তো খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবাই তো সপ্তাহে সপ্তাহে চাইলেই করি আমি, যখন আমার হাতে সময় থাকে তখনই আমি করি। প্রায়ই হয় বলতে গেলে আমার এই দই বড়া। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা আমার বরের, আমার বাবার আর আমার প্লেট